বন্ধুরা, এশিয়া কাপ 2025 একদম শুরুর মুখে, আর তার ঠিক আগেই টিম ইন্ডিয়ার অন্যতম স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে বিশেষ কিছু আপডেট উঠে আসছে। কি সেই আপডেট, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। বন্ধুরা, বরুণ চক্রবর্তীর কথা মাথায় এলেই মনে পড়ে যায় সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দুর্দান্ত পারফরমেন্সগুলোর কথা। সংযুক্ত আরব আমিরশাহিতে সেই টুর্নামেন্টে তিনি অনেকগুলো উইকেট নিয়েছিলেন এবং ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার সেই ইউএইতে আমরা দেখতে পাবো এশিয়া কাপ, আর তার আগে বরুণ চক্রবর্তী পুরোপুরিভাবে প্রস্তুত তার বোলিং অ্যাটাক নিয়ে। এশিয়া কাপের জন্য তিনি দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে বিশেষ করে টপ স্পিনে জোর দিয়েছেন। চেন্নাইয়ে তার ব্যক্তিগত কোচ এসি প্রতিভাবানের কাছে তিনি দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন এই বোলিংটি। কোচ প্রতিভাবান জানিয়েছেন, ভারতীয় বোর্ড অনেক আগে থেকেই বরুণকে তৈরি থাকতে বলেছিল। তিনি আরও বলেন, টি-20 ক্রিকেটে সফল হতে গেলে গতি বাড়িয়ে বল করা দরকার, আর বরুণ চক্রবর্তী সেটাই করছে। টপ স্পিন এবং গুগলির ওপর সে এখন বিশেষ জোর দিয়েছে, যাতে ব্যাটসম্যানরা তার বিরুদ্ধে সহজে সুইপ বা রিভার্স সুইপ খেলতে না পারে। বরুণ তার চ্যাম্পিয়ন্স ট্রফির যে পুরনো সে ভুলগুলো করেছিল, সেই ভুলগুলোকে শুধরে তার একটা নতুন বোলিং স্ট্র্যাটেজি শুরু করেছে, যেটা এশিয়া কাপ 2025-এ সে কাজে লাগাতে চলেছে এবং বিরোধী দলের ব্যাটসম্যানরা যেটা কোনো মতেই ভেদ করতে পারবেন না, আর সেটাই হবে আমাদের ভারতীয় দলের জন্য একটা প্লাস পয়েন্ট। তিনি আরও বলেন, বরুণ যত বেশি তরতাজা থাকবে ভারতীয় দলের জন্য সেটা ততটাই সুবিধা হবে। আশা করি এশিয়া কাপ 2025-এ বরুণ তার দুর্দান্ত স্পিনের জাদু দেখাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বরুণ চক্রবর্তী নিয়ে সেই বড়সড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনারা একজন ক্রিকেট প্রেমী বন্ধুর সাথে শেয়ার করবেন, যাতে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পাচ্ছেন, আপনার সেই প্রিয় বন্ধু যেন এই ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।